1 ঘন্টার ব্যবধানে ধুলায় মিশে গেল সাদিক অ্যাগ্রো। রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের উপর গড়ে তোলা পশু খামার সাদিক অ্যাগ্রোর অবৈধ অংশ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। সম্প্রতি কোটি টাকার অভিজাত গরু এবং 15 লাখ টাকার খাসি নিয়ে আলোচিত এ খামারের অবৈধ অংশ উচ্ছেদে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালায় ডিএনসিসি। ডিএনসিসি অঞ্চল 5 এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় মোতাকাব্বির আহমেদ সাংবাদিকদের বলেন, খালের জায়গার উপরে যারাই স্থাপনা করবে সেসব ভেঙে দেওয়া হবে। সাদিক অ্যাগ্রোর স্থাপনার কিছু অংশ খালের উপরে পড়েছে, সেসব ভেঙে ফেলা হচ্ছে। উচ্ছেদের সময় খামারের মালিক ইমরান হোসেনকে সেখানে দেখা যায়নি। তাছাড়া উচ্ছেদের বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো কর্তা ব্যক্তি কথাও বলতে চাননি। তবে খামারটির এক কর্মচারী জানান, সাদিক অ্যাগ্রোর এটা নিজস্ব সম্পত্তি না, মালিক এটা ভাড়া নিয়েছেন। এদিকে অভিযানের খবর পাওয়ার পর বুধবার রাতেই বেশ কিছু গরু এবং খাল ও সড়কের জায়গায় অস্থায়ী কিছু স্থাপনা সরিয়ে নিয়েছে সাদিক অ্যাগ্রো কর্তৃপক্ষ। মোহাম্মদপুরের বেড়িবাঁধ সড়কের পাশের সাদিক অ্যাগ্রো করতে গিয়ে ডিএনসিসির খালের জায়গা দখল করা হয়েছে বলে অভিযোগ আছে। ওই জমি উদ্ধারে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান হতে পারে বলে বুধবার জানিয়েছিলেন ডিএনসিসির অঞ্চল 5 এর নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ। এবছর কোরবানি ঈদের সময় সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের 15 লাখ টাকা দামের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা শুরু হলে জানা যায়, ওই তরুণ এনবিআর এর রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। পরে মতিউরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। নিউজ ডেস্ক, ইউকেবিডি টাইমস।